আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস.এম. রেজাই রাব্বি, প্লাস্টিক সার্জন। আজকে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের বড় টাক নিয়ে কথা বলবো। অনেক সময় চেম্বারে অনেক বড় টাক নিয়ে পেশেন্ট আসে। তো দেখা যায় যে একদম হেয়ার লাইন থেকে শুরু করে একদম আমাদের দেখা যায় যে ডোনার সাইড একদম শেষ পর্যন্ত, তো এত বড় টাক দেখা যায় যে আমরা যে ডোনার সাইড থেকে চুল নিব সেই ডোনার সাইডে খুব অল্প পরিমাণ চুল থাকে। তো এই ধরনের যদি কেস আসে তাহলে আমরা কিভাবে ট্রান্সপ্ল্যান্ট করব। তো ফার্স্টে পেশেন্টের সাথে আমরা কনসালটেশন করব পেশেন্টকে অ্যাসেসমেন্ট করব, তার টাকের সাইজ, তারপর মাথার সার্কামফারেন্স, মাথার কারো সাইজ ছোট থাকে, কারো বড় থাকে, আবার ডোনার সাইডের চুলগুলো কেমন, তার চুলগুলো হেলদি কিনা। চুল কম থাকুক তাতে সমস্যা নাই, কিন্তু যেই পরিমাণ ডোনার সাইডে চুল আছে সেটা হেলদি কিনা। আচ্ছা, যদি হেলদি চুল থাকে তাহলে আমরা দেখব যে তার দাড়ি কী অবস্থা, তার বেয়ার্ড এলাকা, দাড়ি থেকে আমরা চুল নিতে পারবো। এছাড়া বডির অন্যান্য বডি হেয়ার আমরা নিতে পারি, চেস্ট থেকে নিতে পারি, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা পিউবিক হেয়ারও নিতে পারি। তো দেখা যাচ্ছে যে তাহলে আমরা এরকম যদি একটা কম্বাইন করে আমরা যদি মাথার পিছন থেকে 2500 গ্রাফট নিতে পারি, আর দাড়ি থেকে যদি আমরা 1000 গ্রাফট নিতে পারি, তো এভাবে যদি আমরা আরও কিছু চেস্ট হেয়ার যদি আমরা নেই, তাহলে এভাবে দেখা যাবে যে আমরা 3.5 থেকে 4000 একটা গ্রাফট নিয়ে আমরা একটা বড় টাক ঢাকতে পারি। আচ্ছা, তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে আবার অনেকে বলে যে 2000 গ্রাফট দিয়ে পুরা মাথা সে ট্রান্সপ্ল্যান্ট করছে, পুরা মাথা কাভারেজ দিছে। আসলে এটা পুরা মাথা কাভারেজ হয় না। 2000 গ্রাফট আপনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন, কিন্তু সেটাতে কী হবে, ফাঁকা ফাঁকা হবে। জিনিসটা আরও সোজাভাবে বোঝায়, যদি আপনার কাছে 500টা গাছ থাকে, আপনার একটা ছোট জমি, একটা বড় জমি, ছোট জমিতে লাগালে ঘন হবে, বড় জমিতে লাগালে ফাঁকা ফাঁকা হবে। ঠিক তেমনি যদি আমরা 2000 গ্রাফট দিয়ে একটা বড় টাক ঢাকতে যাই, কাভারেজ দিতে যাই, তাহলে সেক্ষেত্রে ফাঁকা ফাঁকা হবে এবং পেশেন্টকে পরবর্তীতে আরেকটা সেশন করতে হবে। তো এই জন্য আসলে দরকার হলো অভিজ্ঞতা দরকার, এই ধরনের বড় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আরেকটা জিনিস হলো যে 4000-5000 গ্রাফট একটা সেশনে আসলে এটা কঠিন কাজ, এটা সবার ক্ষেত্রে না। এই জন্য আসলে দরকার পেশেন্টের অ্যাসেসমেন্ট, তারপর অভিজ্ঞতা। তো এই ধরনের অভিজ্ঞতা আসলে প্লাস্টিক সার্জনদেরই ভালো থাকে। সুতরাং আপনারা যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চান, অবশ্যই প্লাস্টিক সার্জনদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।